আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের সামগ্রিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি জোরদারের বিষয়টি এখনো সরকার সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছে। এমন প্রেক্ষাপটে দেশে কারো নিরাপত্তা নিয়ে সংখ্যা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। তিনি জানান, বিশেষভাবে যাদের নিরাপত্তা প্রয়োজন তাদের জন্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে কি ধরনের নিরাপত্তা দেওয়া হবে এমন প্রশ্নে তিনি জানান, বৈঠকে এ নিয়ে কোনো আলোচনা হয়নি, তবে রাষ্ট্রের প্রস্তুতি সব সময়ই রয়েছে। তিনি বলেন, বাংলাদেশে কারো কোনো নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সবার জন্য প্রস্তুত আছে। খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণায় দেরি হওয়ার বিষয়ে তিনি মন্তব্য করেন, এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষই জানাবে। নির্বাচনকে ঘিরে কোন কোন কেন্দ্র বেশি ঝুঁকিপূর্ণ, কোথায় বেশি বাহিনী মোতায়েন প্রয়োজন, এসব মূল্যায়ন নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। উপদেষ্টা বলেন, পরিস্থিতি পরিবর্তনের সঙ্গে ঝুঁকির মানও বদলায় বলে জানান উপদেষ্টা। ফোনে আড়িপাতা পুলিশ কর্মকর্তাদের বদলির অভিযোগ, সীমান্ত নিরাপত্তা ও লুট হওয়া অস্ত্র উদ্ধারের বিষয়েও বৈঠকে গুরুত্ব সহ আলোচনা হয়। পিলখানা হত্যাকাণ্ডের স্বাধীন তদন্ত কমিশনের বিশাল প্রতিবেদনের গুরুত্বপূর্ণ সুপারিশ রয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, পুরো পড়া হলে সেগুলো বাস্তবায়নের বিষয়ে আরও বলা যাবে। সব মিলিয়ে নির্বাচনকে সামনে রেখে বডি অন ক্যামেরা ব্যবহারের প্রস্তুতি থেকে শুরু করে সীমান্তে কঠোর সতর্কতা, প্রতিটি দিকেই সরকারের প্রস্তুতি জোরদার, এই বার্তাই দেন তিনি। রায়হান কিবরিয়া, তিস্তা টিভি।